আচ্ছা ডাক্তারবাবু, এই যে সিজারিয়ান ডেলিভারি, এই সিজারিয়ান ডেলিভারির সংখ্যা প্রত্যেক দিন বেড়ে চলছে কেন? হ্যাঁ, একদম ঠিক বলেছেন যে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। অনেক দেশেই সিজারিয়ান ডেলিভারি রেট 20 to 40%, কিন্তু হু বলেছে কিন্তু এটা 10 to 15% হচ্ছে হওয়া উচিত। আর সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বৃদ্ধির মূলত কারণ হচ্ছে ডিস্টোসিয়া, ম্যাটারনাল রিকোয়েস্ট, মায়েদের অনুরোধ, ইন্ডাকশন ফেলিওর, নন প্রোগ্রেসিভ লেবার, ফিটাল ডিস্ট্রেস এবং এরকম অনেক কারণ আছে। আচ্ছা, তাহলে এই প্রথমবার যে সিজার হয়ে থাকলে পরে আর কি পরবর্তীতে গর্ভাবস্থায় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রেগন্যান্সি আফটার সিজারিয়ান অর্থাৎ সিজারিয়ান ডেলিভারির পরে গর্ভাবস্থা একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। এ সময় নিয়মিত প্রাক প্রসব পরিচর্যা ও অ্যান্টিনেটাল চেকআপ খুবই জরুরি। প্রতি ভিজিটে ডাক্তারবাবু আগে সেলাইয়ের জায়গা বা স্কার পরীক্ষা করে দেখেন যে তাতে কোনো ব্যথা আছে কিনা বা কোনো রকমের ভ্যাজানাল ব্লিডিং আছে কিনা, এবং আল্ট্রাসাউন্ড করে দেখতে হয় স্কার থিকনেস এবং প্যাসেন্টার অ্যাক্টিভিটি আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজারিয়ান ডেলিভারি, এই সিজারিয়ান ডেলিভারির পর গর্ভাবস্থায় কখন হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি করতে হয়, মানে করা দরকার? যদি আগে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসেসের জন্য এবং লাইন অফ ট্রিটমেন্ট ঠিক করার জন্য 38 সপ্তাহে ভর্তি করা দরকার। আর আগে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হয়ে থাকলে 36 সপ্তাহে ভর্তি করতে হবে, কারণ এক্ষেত্রে জরায়ু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যেমন অনেক সময় ইমার্জেন্সির অ্যাডমিশন করার প্রয়োজন হয়, যদি হঠাৎ করে লেবার পেন শুরু হয়, মেমব্রেন রাপচার হয়, পেটে খুব ব্যথা হয়, কিংবা জরায়ুর স্কার রাপচারের সম্ভাবনা থাকে বা গর্ভাবস্থা সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি অ্যাডমিশন করার প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে ভ্যাজাইনাল নাকি সিজারিয়ান, মানে আগে সিজার হয়ে থাকলে কিভাবে প্রসব করানো হয়? আগে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন হয়ে থাকলে সেক্ষেত্রে কোনো দিকে না তাকিয়ে কিন্তু 38 উইকসে তাকে সিজার করতেই হবে। আর আগে যদি লোয়ার সেগমেন্ট সিজারিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত লেবার শুরু হলে বা আগে যদি কোনো ভ্যাজানাল ডেলিভারি ইতিহাস থাকে বা আগে যদি একবার ভ্যাজানাল বার্থ আফটার সিজার হয় বা আগেরবার ব্রিজ ডেলিভারির কারণে যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি করা সম্ভব। তবে বাচ্চার ওজন বেশি থাকলে, গর্ভবতীর বয়স বেশি হলে বা গর্ভবতী যদি একটু মেদবহুল হয় কিংবা ডিস্টোসিয়া থাকলে, যদি বাচ্চা পোস্ট ম্যাচিওর হয় বা মায়ের যদি হাইট কম হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি সম্ভব হয় না। ট্রায়াল অফ লিভার আফটার সিজারিয়ানে সফলতার হার হচ্ছে 70 to 80%। বাস 70 to 80। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ওই যে সুবিধাগুলো কি কি আছে? দেখুন, যে ট্রায়াল অফ লিভারের সুবিধা হচ্ছে যদি আমরা ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান করতে পারি সেটা মাকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না, বা মায়ের ইনফেকশনের কোনো কারণ থাকে না, বা অন্য কোনো অসুখের সম্ভাবনা থাকে না, এবং বাচ্চা কিন্তু শ্বাসকষ্টের সম্ভাবনা অনেক কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঝুঁকি থাকে না একদম, তাই তো? হ্যাঁ, প্রকৃতপক্ষে সেরকম যদি ঝুঁকি থাকে না একদম বলাও ঠিক নয়। অনেক সময় খুব কম ক্ষেত্রে ইউটেরাইন রাপচার হতে পারে কিংবা স্টিল বার্থ হতে পারে। আর সিজারিয়ান সেকশন করলে যেমন রক্তক্ষরণ হয় বা অনেক সময় থ্রম্বোএমবোলিজম হতে পারে বা ইনফেকশন হতে পারে, মূত্রস্থলীর সমস্যা হতে পারে, বাচ্চা শ্বাসকষ্ট হতে পারে, সেটা কিন্তু ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ানে এই সমস্যাগুলো একেবারেই কম থাকে। যেটা হচ্ছে আমাদের যেটা পোস্ট সিজারিয়ান প্রেগন্যান্সিতে যেটা করতে হবে, নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপ করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শে থাকতে হবে। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে উনি ঠিক করবেন যে আপনার ভ্যাজানাল হবে না সিজারিয়ান করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।